সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু অন্যায়ে বাধা দেওয়া, সুন্নাত নয় শুধু লাউয়ার কদু খাওয়া, আর সুন্নাত হলো অন্যায়ে বাধা দেওয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নত প্রজনে হুঙ্কার গর্জন। কোন ঠিক কিনা ভাই? ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীম থেকে 114টি সূরার মধ্য থেকে 29 পারার প্রথম নাম্বার সূরা, 68 নম্বর সূরা, 29 পারার প্রথম সূরা, সূরার নাম্বার হলো 38। এই সূরার আয়াত সংখ্যা হলো 30টি। সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে। সূরাটার নাম হলো আল মুলক। এই সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নিজের বরত্বের কথা প্রকাশ করেছেন। এরপরে আয়াতগুলোতে আল্লাহ পাক তার বরত্বের উদাহরণ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? তার বরত্বের কথা বলেছেন, তার রাজত্বের কথা বলেছেন, তার ক্ষমতার কথা বলেছেন। আর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ পাক তার বরত্ব ক্ষমতার উদাহরণগুলো সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম শোনো শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াত শেষে আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, আমি হলাম মহান এবং শ্রেষ্ঠ, সর্বময় ক্ষমতা এবং রাজত্ব হলো আমার হাতে। রব্বুল আলামিন হলেন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান, তার উপর ক্ষমতার অধিকারী দুনিয়াতে কেউ নেই। আছে নাকি? আমরা তো অনেকেই বলি সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এবং গত 15টি বছর আমাদেরকে এটাই শেখানো হয়েছে কিনা? গত 15টি বছর আমাদেরকে জালিম সরকার তাই শিখিয়ে দিয়েছে। সমস্ত ক্ষমতার মালিক আমাদেরকে শিখিয়ে দিয়েছিল জনগণ। নাউজুবিল্লাহ। অথচ রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে প্রথম সূরা মুলকের প্রথম নাম্বার আয়াত রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলতে হবে। আল্লাহ পাক বলেন, তোমরা তো দুনিয়ার মানুষকে ক্ষমতাশীল মনে করো, অথচ সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। সমস্ত রাজার, সমস্ত বাদশার বাদশাহী হলো কে? বিচারক চিল্লায় বলেন তো কে? রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম শোনো শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর সর্বশেষ আয়াতের ভিতরে বলেন, দুনিয়ার সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক চিল্লায়া বলেন কে? দুনিয়ার কোন একটি মানুষকে যদি 61টি হত্যার বদলে বাংলাদেশ পার্লামেন্ট গভর্নমেন্ট যদি চায় তার রাষ্ট্রীয়
ক্ষমতা বলে তাকে বিচার করতে, বলেন তো দেখি সর্বোচ্চ কতবার বিচার করতে পারবে? সর্বোচ্চ কতবার? একবার। অথচ রব্বুল আলামিন যদি চান বান্দার প্রত্যেকটি অপরাধের বিনিময়ে আলাদা আলাদা করে, স্পেসিফিকলি ভাবে আল্লাহ পাক আলাদা আলাদা করে বিচার করবেন, পারবেন কিনা? এই জন্য রব্বুল আলামিন দেখে ঘোষণা দেন, গোলাম শোনো শোনো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন প্রথম নম্বরে এভাবে ঘোষণা দিয়েছেন, আমার রাজত্ব এবং আমার কুদরতের সঙ্গে কারো শক্তি মিলবে না। আর ভাইরা, এবার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলেন চমৎকার ভাবে আল্লাহ পাক এবার তার ক্ষমতার কথাগুলো রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার গোলামেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি তো সমস্ত ক্ষমতার মূল, আমার চেয়ে রাজত্ব আর কারো নাই। আমি যা সৃষ্টি করতে পারি দুনিয়ার কেউ পারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু মানুষ ব্যতি রেখে কুন এবং ফায়াকুনের মাধ্যমে তৈরি করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের মরণ এবং জীবন তৈরি করেছি একটি মাত্র কারণ, অনলি ফর ওয়ান রিজন। সেটা হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবন এবং মরণ কেন তৈরি করেছেন বলেন? কয়টা কারণ? একটা। সে কারণটা কি? আল্লাহ দেখতে চান বান্দাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। এই উত্তম আমলের পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন আমাদেরকে আমাদের মরণ এবং আমাদের জীবন তৈরি করেছেন। আল্লাহ এখানে মরণের কথা আগে বলেছেন, কারণ কি? তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে এসেছে, দুনিয়ার সমস্ত মানুষ প্রাথমিক অবস্থায় কি ছিল? মৃত্যু ছিল। সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু অবস্থায় ছিল। মানুষের আদি অবস্থান কি ছিল? মৃত্যু অবস্থায় ছিল। এরপর আল্লাহ পাক জীবন দান করেছেন। এরপর আল্লাহ পাক আবার মানুষের মৃত্যু করবেন, তারপর জীবন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে জানিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা প্রাথমিক অবস্থায় মৃত্যু অবস্থায় ছিলাম। এরপরে রব্বুল আলামিন আমি তোমাদের জীবন দান করেছি। এরপরে আমি রব্বুল আলামিন তোমাদের আবার মৃত্যু দান করব এবং পরিশেষে তোমাদের কিয়ামতের দিন আমি বিচারের জন্য তোমাদেরকে কিয়ামতের ময়দানে পুনরুত্থান করব। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে কিনা? এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে বলতেছেন, বান্দারা শোনো, পৃথিবীর সমস্ত মানুষগুলো আগে মৃত্যু অবস্থায় ছিল। এরপর রব্বুল আলামিন আমি তাদেরকে জীবন দান করেছি। এরপরে তাদের আবার মৃত্যু হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে আবার মৃত্যু হবে। এরপর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, পৃথিবীর সমস্ত মানুষের কি জান কবজ করা শেষ কিনা? আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জান আমি কবজ করে ফেলেছি।
রূহ আমি কবজ করে ফেলেছি। এরপর রব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মউত, এবার তুমি ইয়া মালাকুল মউত আখবিরুনি মা ইয়াফকা, এবার কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত জিন জাতি এখনো বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, এবার তুমি যাও, সমস্ত জিন জাতির রূহগুলোকে তুমি কবজ করো। বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সমস্ত জিন জাতিগুলোর রূহ কবজ করবেন। এবার রব্বুল আলামিনের কাছে এসে বলবেন, আল্লাহ, তোমার কথা অনুযায়ী সমস্ত জিন জাতির রূহ আমি কবজ করে ফেলেছি। এরপর রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরুনি মা ইয়াফকা, আর কে বাকি আছে? বলবে আজরাইল, আল্লাহ, ইবলিস শয়তান এখনো বাকি আছে। আল্লাহ বলবেন, যাও যাও, তুমি ইবলিসের জানকে কবজ করো। এবার আজরাইল ইবলিসের জানকে কবজ করবে। জান কবজ করার পর আবার জিবরাইল আলাইহিস সালাম যখন রব্বুল আলামিনের কাছে আসবে, এবার আল্লাহ পাক আবার বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরুনি মা ইয়াফকা, আর কে বাকি আছে? এবার আজরাইল বলবে, ইয়া রব্বুল আলামিন, এবার সমস্ত ফেরেশতাকুল রয়েছে। রব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরুনি মা ইয়াফকা, যাও যাও, সমস্ত ফেরেশতাদের তুমি জানকে কবজ করো, রূহকে কবজ করো। এবার আজরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে রূহ কবজ করার পর রব্বুল আলামিনের কাছে যখন আসবে, এবার রব্বুল আলামিন বলবে, ইয়া মালাকুল মউত আখবিরুনি মা ইয়াফকা, আর কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন বড় বড় চারজন ফেরেশতা, নাম্বার 1 ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, আমরা এই 4 ভাই ব্যতিরেকে পৃথিবীর কোনো মানুষের আত্মার এখন জীবিত নাই, সবার রূহ কবজ করা হয়েছে। এবার রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, এবার তুমি যাও, ইয়া আখি আজরাইল, এবার যাও তুমি জিবরাইলের জান কবজ করো। এবার জিবরাইলের জান কবজ করা হবে। এরপর রব্বুল আলামিন ডেকে বলবেন, হে ফেরেশতা আজরাইল, এবার কে বাকি আছে? পর্যায়ক্রমে ইসরাফিলের জান কবজ করা হবে, পর্যায়ক্রমে হযরতে মিকাইলের জান কবজ করা হবে। এরপর রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবে, হে আজরাইল, এখন কে বাকি আছে? পৃথিবীর মধ্যে কোনো জীবন্ত আত্মা রয়েছে নাকি? এবার আজরাইল বলবে, রব্বুল আলামিন, ওগো দয়াময় আল্লাহ, পৃথিবীতে আর কেউ বাকি নাই, শুধুমাত্র আমি আজরাইল ব্যতীত সবার জান আমি কবজ করে ফেলেছি। বা রব্বুল আলামিন বলবেন, আজরাইল, এবার তুমি মৃত্যু বরণ করো। আল্লাহু আকবার। এবার আজরাইল বলবে, আল্লাহ, এই কথা শোনার সঙ্গে শরীর থরথর করে কাঁপবে, আর ডেকে বলবে, আল্লাহ, তুমি যদি এই দায়িত্ব দেওয়ার আগে আমাকে বলতা, আজরাইল, তুমি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জান যেমন করে কবজ করো, অনুরূপভাবে তোমারও জান কবজ করা হবে, তোমাকেও মরতে হবে। এই সংবাদটা যদি আপনি আমাকে আগে দিতেন, তাহলে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমি নিতাম না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম বিকট একটা চিৎকার করে মারা যাবে। হাদিসের ভিতরে এসেছে, আজরাইলের ওই চিৎকারের কারণে বলা হয়েছে, আজরাইলের এই চিৎকার এত বিকট শব্দ হবে যা ইসরাফিলের সিংহার চেয়েও তার শব্দটা বেশি হয়ে যাবে। এই কারণে এবার যখন পৃথিবীতে আর কোন আত্মা থাকবে না, আজরাইলের জান কবজ হয়ে গেল, সমস্ত মানুষের জান কবজ শেষ, জিন জাতির জান কবজ শেষ, শয়তান ইবলিসের জান কবজ করা শেষ। এবার সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করা যখন শেষ হয়ে যাবে, এবার রব্বুল আলামিন ডানে তাকিয়ে দেখবেন, বামে তাকিয়ে দেখবেন, উপরে তাকিয়ে দেখবেন, নিচে তাকিয়ে দেখবেন, কোথাও যখন কাউকে দেখা যাবে না, এবার রব্বুল আলামিন বড় আফসোস করে এই দুনিয়াকে ডেকে বলবেন, এবার রব্বুল আলামিন এই দুনিয়াকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকা, হে দুনিয়ার নদীগুলো, আজ কোথায় গেল তোমার ক্ষমতা? দুনিয়ার নদীগুলোকে ধিক্কার মেরে বলবে, দুনিয়া কোথায় গেল তোমার আজকে ক্ষমতা? এরপরে বলবে, ইয়া দুনিয়া আইনাল আযাবুকা, কোথায় গেল দুনিয়ার গাছগুলো?
এরপর আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ইয়া দুনিয়া আইনাল জিবাল, কোথায় গেল দুনিয়ার সেই পাহাড়গুলো? ইয়া আইনাল মুলক, কোথায় গেল দুনিয়ার রাজা বাদশা? সব বিলীন হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মৃত্যু হলো আমাদের অতি নিকটবর্তী। মৃত্যু কাছে না দূরে? বলেন তো, মৃত্যু কাছে না দূরে? মৃত্যু কিন্তু আমাদের অনেক কাছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যু কিন্তু আমাদের সবচেয়ে নিকটবর্তী। তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বললে, হে আলী, বলো তো দেখি মৃত্যু মানুষের কত নিকটবর্তী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় মৃত্যু মানুষের ওইরকম নিকটবর্তী যে নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমরা যখন ডান দিকে সালাম ফিরাই, এরপরে বাম দিকে সালাম ফিরাই, যে একদিকে ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরানোর আগে আমার মৃত্যু এসে যাইতে পারে। কোন ঠিক কিনা? রাসূল যখন হযরত আলীর মুখে এই কথা শুনলেন, নবীজি বললেন, হে আলী, না না না, মৃত্যু সম্পর্কে তোমার ধারণা ভুল। মৃত্যু এত লম্বা নয়, মৃত্যু আরো অনেক নিকটবর্তী। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি আমাকে বলুন মৃত্যু কত নিকটবর্তী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, তোমার দুইটা চোখ তুমি একটু বন্ধ করো তো দেখি। এবার হযরত আলী দুইটা চোখ একটু বন্ধ করলেন। এবার রাসূল বললেন, খোলো। আলী চোখ বন্ধ করলেন, এরপরে চোখ খুললেন। রাসূল বললেন, হে আলী, তুমি যে চোখ বন্ধ করলা আর চোখ খুললা, মাঝখানের সময়টা কত বড়? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো নগণ্য সময়, এটা তো গণনাই করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, মৃত্যুটা হলো এর চেয়ে নিকটবর্তী। মানুষের একটা চোখের পলক ফেলাইতে যে সময় লাগে, এর চেয়ে অতি নিকটে তোমার মৃত্যু। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আমাদেরকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে। কি বলেন? দুনিয়াতে থাকতে পারবো? দুনিয়াতে আমরা কোনোদিন থাকতে পারবো না। যতই বাহাদুরি করি না কেন, যতই ক্ষমতার দাপট দেখাই না কেন, দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। এবং দুনিয়ার ক্ষমতাও বেশি দিন টিকবে না। গত 15টি বছর এই স্বৈর শাসক, এই জালিম সরকার যে দাপট দেখিয়েছিল, আজকে তাদের দাপট কোথায়? এজন্য কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে ডেকে বলবেন, হে দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমাদের ক্ষমতা কোথায়? আজকে আমার ক্ষমতা চলবে, দুনিয়ার কারো ক্ষমতা সেদিন কি চলবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এজন্য রব্বুল আলামিন তার গোলামগুলোকে ডেকে বলে, হে গোলাম, শোনো শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হে আমার গোলামেরা, শোনো, তোমাদের হায়াত এবং মউত আমি একটি কারণে তৈরি করেছি, সেটা হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আমি আপনাদের সম্মুখে একটু নেক আমল সম্পর্কে একটু আলোচনা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা একটা নেক আমল, ঠিক কিনা? আমরা মনে করি শুধু হজ ব্রত পালন করাই মনে নেক আমল, শুধু দান সাদাকা করাই মনে হয় নেক আমল। আমার ভাইরা, এগুলোর শুধু নেক আমল নয়, এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ নেক আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলামের মধ্যে উত্তম নেক আমলের কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ, ইসলামের ভিতরে উত্তম আমল হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হলো নামাজকে সময় মতো আদায় করা, 2 নম্বরে হলো পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা, 3 নম্বরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ।
আর ভাইরা আমার বন্ধুগণ, পিতামাতার খেদমত করার দরকার আছে কিনা? আজকে আমাদের সমাজগুলোর চিত্র কি? সমাজের মধ্যে যে পিতামাতা, খুব দিলের কান দিয়ে শুনবেন, যে পিতামাতা এত কষ্ট করে ছোট থেকে লালন পালন করে, আপনাকে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করে বড় বানাইলো, শিক্ষিত বানাইলো, ব্যবসায়ী বানাইলো। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, একটা কথা শোনেন, দুনিয়াতে মানুষ যত অন্যায় করুক না কেন, সব অন্যায়ের শাস্তি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দিবেন। শুধুমাত্র একটা মাত্র অন্যায়, যেটার শাস্তি রব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন এবং কিয়ামতের ময়দানে রয়েছে। নাউজুবিল্লাহ। সেই শাস্তিটা হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের ভিতরে রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের রবের দাসত্ব এবং গোলামি করার পরে, রাসূলুল্লাহর অনুসরণ করার পরে তোমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হলো, এক নম্বর ফরজ বিধান হলো তোমার পিতা মাতার খেদমত করা। বলেন সুবহানাল্লাহ। আজকে এই খেদমত হারিয়ে গেছে। সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে পিতা মাতার খবর নেয় না। অনেক সন্তান তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখে কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর একজন সাহাবী নাম হলো আলকামা। তিনি যখন ছোট্ট অবস্থায় তার মায়ের পেটের মধ্যে ছিলেন, তার পিতা ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার মা তখনও কিন্তু ইয়াং মহিলা ছিলেন, বিবাহর উপযুক্ত মহিলা ছিলেন, দ্বিতীয় বিবাহ করতে পারতেন স্বাচ্ছন্দ্যে, কিন্তু তিনি করেননি। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, মানুষের বাড়িতে বুয়ার কাজ করে তিনি তার সন্তান আলকামাকে পেটের মধ্যে লালন পালন করেছেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার মধ্যে আসলেন, বড় কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে আলকামাকে ছোট্ট থেকে লালন পালন করে তাকে প্রতিষ্ঠিত করে একটা বিয়ে দিয়েছে, সুন্দর একটা মেয়েকে দিয়া। এই মেয়েটাকে দিয়া বিয়ে দেওয়ার পরে এই সুন্দরী মেয়ের রূপে আকৃষ্ট হয় আলকামা। তার মার খোঁজ খবর নেয় না, তার মা বৃদ্ধা হয়ে গেছে, ঠিক মতো মায়ের দেখশন করে না। এই আলকামা যখন মৃত্যুর শয্যায় উপনীত হয়ে গেছে, তার জবান থেকে কালিমা শাহাদত কিন্তু বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে কালিমা শাহাদত বের হচ্ছে না। নবীজি বললেন, যাও যাও, তোমরা আলকামার মাকে আমার সম্মুখে হাজির করো। এবার তার বৃদ্ধ মহিলা আলকামার মাকে রাসূলুল্লাহর দরবারে হাজির করলেন। নবীজি বললেন, মা, আপনার সন্তান দুনিয়াতে জীবদ্দশায় থাকা অবস্থায় কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? আলকামার মা দু চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি আর বলবো, আমার এই আলকামাকে আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে আলকামাকে লালন পালন করেছি, কিন্তু আমার এই আলকামা বড় হওয়ার পরে যখন বিয়ে শাদী দিলাম, বউয়ের বুদ্ধি শুনে আমার খেদমত করে না, আমি বড় কষ্ট পেয়েছি। আমি আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, ঠিক মতো আমাকে খাইতেও দেয় না। এই জন্য আমি আলকামাকে মাফ করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমরা জঙ্গলের মধ্যে যাও, জঙ্গলের মধ্যে গিয়ে তোমরা একটু লাকড়িগুলো নিয়ে আসো, লাকড়িগুলো নিয়ে আসে তোমরা আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় দিয়ে আলকামাকে দুনিয়াতে শাস্তি দিতে হবে। লাকড়িগুলো এনে আগুন ধরিয়ে দাও, আর সেই আগুনের মধ্যে আলকামাকে জ্বালিয়ে দাও। দুনিয়াতে শাস্তি পাক, আখিরাতের হিসাব আখিরাতে দেখা যাবে। এই ঘোষণা যখন রাসূলুল্লাহ দিলেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম যাওয়ার জন্য রেডি হচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন সময় আলকামার মা নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমার সন্তান আলকামা
আমাকে মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার ভাইরা আলকামার জবান থেকে কালিমা শাহাদাত জারি হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইভাবে পিতামাতার খেদমত করবো কিনা? এরপরে হলো প্রতিবেশীর হক। খুব আফসোস লাগে, আমার গাড়ি গাড়ি টাকা, আমার 5 তলা বিল্ডিং, আমার গাড়ি বাড়ির অভাব নেই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, অথচ আমার পাশের বাড়ির লোকটা না খেয়ে আছে, খবর নেই না, খবর নেই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রতিবেশীর খবর নিতে হবে। আমার বাড়ির আশেপাশে 40 বাড়ি পর্যন্ত আমার প্রতিবেশী, তাদের হক আদায় করতে হবে। কেউ যদি প্রতিবেশীর হক আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, বলেন তো কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। হযরতে ইমাম আবু হানিফার ছাত্র আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি পরে দেখলাম তার একটা ঘটনা এসেছে। সে আব্দুল্লাহ বিন মুবারক প্রতি বছর তিনি নফল উমরা করার জন্য যাইতেন। একবার তিনি হজ করার জন্য যাচ্ছেন, বের হবেন বাড়ি থেকে, মাল সামানা রেডি করে তিনি বের হবেন। এমন সময় তার ছোট্ট বাচ্চাটা তার কাছে এসে কান্না করতেছে আর বলতেছে, বাবা, পাশের বাড়ির লোক আমাকে মেরেছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা, কেন মেরেছে তোমাকে? বলে, পাশের বাড়িতে গরুর গোশত রান্না হয়েছে, আমি ঘেরান পেয়ে তাদের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আমাকে একটু গরুর গোশত দিবেন, তারা আমাকে দেয়নি। বারবার যখন বায়না ধরেছি দেয়নি, পরে আমাকে তারা মেরেছে। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, বাবা, চলো তো দেখি কার এত বড় সাহস। আব্দুল্লাহ বিন মুবারক সেই সময়ের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। সে আব্দুল্লাহ বিন মুবারক তার সন্তানকে নিয়ে যখন চলে গেলেন ওই বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই, আমার এই সন্তানকে আপনি কেন মেরেছেন, একটু বলবেন নাকি? তখন ওই পাশের প্রতিবেশী আব্দুল্লাহ বিন মুবারকের প্রতিবেশী বলে, ভাই, আপনার ছেলে আমাদের কাছে গরু গোশত চেয়েছে, আমরা রান্না করেছি, কিন্তু আমরা আপনার সন্তানকে গরু গোশত খাইতে দিতে পারি নাই, কারণ জানেন আমার ঘরে আজকে 3 দিন ধরে কোনো রান্না হয় না। আল্লাহু আকবার। আমি 3 দিন ধরে এই মক্কার, মদিনার, আরবের অলিগলিতে ঘুরতেছি, কেউ আমাকে কাজ দেয় না। পরে যখন আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না, হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি রাস্তার ভিতরে একটা মরা গরু পড়ে থাকতে দেখলাম। সেই মরা গরুর কাছ থেকে আমি একটু গোশত কেটে নিয়েছি। আশপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই, সেই সুযোগে আমি একটু গোশত কেটে নিয়েছি, এনে ওইটা রান্না করে আমার সন্তান সহ আমি ভক্ষণ করেছি। বলেন আল্লাহু আকবার। এখন বলেন, আপনি তো ধনী মানুষ, আপনি এই জমানার মুহাদ্দিস মানুষ, এখন আমি কিভাবে আপনার সন্তানকে এই হারাম খাবারটা দেই? ওইটা তাদের জন্য খাওয়া হালাল ছিল, কারণ তারা ছিল নিরুপায়, তাদের ঘরে কোনো খাবার ছিল না। নিরুপায় থাকার কারণে হারাম, মরা মৃত্যু গরুর গোশত খাওয়া তাদের জন্য হালাল ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারক তো হলো ধনী মানুষ, তার সন্তান বা তার জন্য এই মরা গরুর গোশত খাওয়া জায়েজ হয়নি। এই কারণে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সন্তানকে তারা গোশত দেয়নি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 2 চোখের পানি ফেলে দিয়ে কান্না করতেছেন, আর সঙ্গে সঙ্গে তার কাছে যে সমস্ত সম্পদগুলো যা ছিল, হজে যাওয়ার জন্য তার যতগুলো সম্পদ ছিল, যত টাকা পয়সা ছিল, যত দিরহাম ছিল, সবগুলো তার ওই পাশের প্রতিবেশী ভাইকে দিয়ে দিয়েছেন। বলছেন, ভাই, এই সম্পদগুলো আপনি নিয়ে নেন, পরবর্তীতে আপনার লাগলে আমি আপনাকে আরো দেব। ওই বছর আব্দুল্লাহ বিন মুবারক উমরা হজ করতে যায়নি, তার সঙ্গীরা হজ করে ফিরে এসে আব্দুল্লাহ বিন মুবারককে ডাকলেন, ডেকে বললেন, হে আব্দুল্লাহ, কবে তুমি হজ থেকে ফিরে আসলা? আমরা তো তোমাকে হজের মধ্যে সাই করতে দেখেছি, তোমাকে আমরা তওয়াফ করতে দেখেছি, আমাদের সঙ্গে তুমি কোনো কথাই বললা না, ব্যাপারটা বুঝলাম না, তুমি কবে গেলা আর কবে আসলা, আমাদের সাথে তো তুমি গেলা না, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি তো এই বছর হজে যাইনি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আব্দুল্লাহ বিন মুবারককে স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছেন। আব্দুল্লাহ বিন মুবারককে ইলহাম জারি করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে যে হে আব্দুল্লাহ, এই বছরে যতগুলো মানুষ মক্কায় মদিনায় হজ করতে গেছে, সমস্ত মানুষের হজের মধ্যে উত্তম ভাবে তোমার হজটা কবুল হয়েছে এবং তোমার হজের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাজিদের হজকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ।